দেখবেন একটা মৌলবি বেরিয়েছে, নাম নিলে তো স্টেজে নাম নেওয়াটাও ঠিক হবে না, কোথাও মাজবুরিতে নিয়ে আলাদা ব্যাপার। পোল্ট্রি মুরগি বললে হয়তো আপনারা চিনে নেবেন। এটা পোল্ট্রি মুরগি টাইপের মৌলবি বেরিয়েছে, ওর প্যাট দেখবেন তো মনে হবে যে মুখটা মানুষের, প্যাটটা হাতির। এইরকম মৌলবি বেরিয়েছে, বলছে আসসালামু কাবলাল কালাম, বুখারী শরীফের হাদিস, অথচ বুখারী শরীফের মধ্যে এই হাদিস কোনো জায়গাতে নাই। হাদিসটি হচ্ছে তিরমিজি শরীফের। কোন কিতাবের হাদিস? তিরমিজি শরীফের হাদিস। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করেছেন আসসালামু কাবলাল কালাম, হাদিসটি উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন মুনকার, আগে সালাম পরে কালাম, হাদিসটি সহিহ নয়, হাদিসটি হচ্ছে মুনকার হাদিস, দুর্বল হাদিস। আর এরা বলবে সহিহ হাদিসে আছে, আর বেটা দলিল দিচ্ছে মুনকার হাদিস। চিন্তা করছেন? এখন আপনাদের সামনে সহিহ হাদিস পেশ করতে চাই। শরফে মুস্তাফার মধ্যে হাদিস, যেই কিতাবটি কমবেশ 1000 বছর পূর্বে লেখা হয়েছে। তারপরে তারিখে জুরজানির মধ্যে হাদিস, যেই কিতাবটি ইমাম জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। হযরতে মালকুল মউত ইসরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীর দরবারে এসেছেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর হুকুমে মউতের ফেরেশতা আপনার নিকটে হাজির হয়েছি আপনার আত্মা কবজ করার জন্য। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন ইসরাইল আমার নবীর দরবারে যখন আত্মা কবজ করতে যাবে, আগে তুমি পারমিশন চাইবে। যদি আমার নবী পারমিশন দেয় আত্মা কবজ করবে, পারমিশন যদি না দেয় আত্মা কবজ করবে না। এমনি সময়তে জিবরিল আলাইহিস সালাম অবতরণ করেছেন, নুজুল করেছেন আমার নবীর দরবারে। অবতরণ করে জিবরিল আলাইহিস সালাম বলছেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সরদার সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না জিবরিল তুমি আগে নাম নিয়ে পরে সালাম করেছো, ভুল করেছো, বিদাত করেছো, অমুক করেছো, ধুমুক করেছো, বললেন না। আমার আপনার নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। কি বললেন? ওয়া আলাইকুমুস সালাম। আমার নবী সালামের উত্তর দিয়ে ইয়া মুহাম্মদ আলাইকাস সালামকে আগে নাম পরে সালামকে আমার আপনার নবী সমর্থন করলেন কি করলেন না? একটু জোরে বলেন, সমর্থন করলেন কি করলেন না? হাদিস হলো 3 প্রকার, একটি হচ্ছে কওলি হাদিস, একটি হচ্ছে ফেইলি হাদিস, একটি হচ্ছে তাকরিরি হাদিস। কওলি হাদিস বলা হয় যেইগুলি কথাবার্তা আমার নবী বলেছেন সেইগুলো হচ্ছে কওলি হাদিস, যেই কর্মগুলো নবী করেছেন সেইগুলো হচ্ছে ফেইলি হাদিস। নবীর সামনে কেউ কিছু করলো, নবী নিষেধ করলেন না, সমর্থন করলেন, সেগুলো হচ্ছে নবীর তাকরিরি হাদিস। আর নবীর তাকরিরি হাদিস দ্বারা প্রমাণ, জিবরিল বললেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, আরেক জায়গাতে আছে ইয়া আহমদ আলাইকাস সালাম। আমার আপনার নবী উত্তর দিয়ে নিজের তাকরিরি হাদিস বানিয়ে নিলেন, আর কিয়ামত পর্যন্ত সুন্নাত বানিয়ে দিলেন। যারা আগে ইয়া নবী বলে পরে সালাম দিবে, ইয়া রাসূল বলে পরে সালাম দিবে, ইয়া হাবিব বলে পরে সালাম দিবে, তারা বিদআতি নয়, তারা জিবরিলের সুন্নাতে আমল করলো। যারা একে বিদআত বলবে তারা নিজেই বিদআত করলো। কথা বুঝতে পারছেন বা? যারা ইয়া নবী সালামু আলাইকাকে বিদআত বলে, অরিজিনালে এরা নিজেই বিদআতি। আর যারা আগে নবীর নাম নিয়ে পরে সালাম করে এরা বিদআতি নয়, এরা হচ্ছে সুন্নাতি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটা কথা শুনেন বাবা, যদি ইয়া নবী বললে বেয়াদবি হয়, তাহলে ইয়া আল্লাহ বললে বেয়াদবি হবে কি হবে না? কথা বলেন। ইয়া নবী বললে যদি বেয়াদবি হয় তো ইয়া আল্লাহ বললে বেয়াদবি হবে। আর যেই মুন্সি বলে ইয়া নবী বলা যাবে না, সকাল সন্ধ্যা ইয়া আল্লাহ বলে কি বলে না? তো ও তো আল্লাহর বেয়াদবি করলো। এখন বলবে হুজুর আল্লাহ তো মানুষের চামড়ার চাইতেও নিকটে, সব সময় শুনে সব সময় দেখে, তো আল্লাহ কাছে আছেন তাই আল্লাহকে ইয়া আল্লাহ বলা যাবে, নবী তো কাছে নাই, দূর থেকে ইয়া নবী বলা যাবে না। কিন্তু গ্রামারের কিতাব ইলমে নহের কিতাব এলালুন নহ কিতাবটির নাম, সেই কিতাবের মধ্যে লেখা আছে ইয়া শব্দ দূরকার জন্য ব্যবহার হয়, কাছের জন্য ব্যবহার হয়। সুতরাং কিয়ামতের সকাল পর্যন্ত ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা জায়েজ আছে, বরং নবীর প্রতি সালাম হবে। একে যারা বিদআতি বলবে তাদের 14 গোষ্ঠী বিদআতি। কথা বুঝতে পেরেছেন বাবা?
একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে কয়েকটি রেফারেন্স দিচ্ছি, শুনেন। এখন কিছু মিথ্যুক মৌলবি বেরিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব বলছেন কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, কিছু কাযযাব বের হবে। তারা বেরিয়ে কি করবে? বলছে এমন এমন কথা বলবে, ফাতোয়া দিবে, হাদিস পড়বে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। নবী বললেন দাজ্জাল বের হবে, কাযযাব বের হবে। আর সেই দাজ্জাল সেই কাযযাব এখন স্টেজে বক্তা সেজে আছে। বাবা কেমন করে বক্তা সেজে আছে? তারা মানুষকে বলতে চায় কিয়ামের বয়স হলো 150 বছর। এই কথা বলেছে কি বলেনি বাবা? একটু জোরে বলেন, বলেছে কি বলেনি? আপনারা হয়তো অনেকেই শুনে হবেন, অনেকেই শুনে হবেন না। কিছু কাযযাব বেরিয়েছে, দাজ্জাল বেরিয়েছে, তারা বলতে চায় কিয়ামের বয়স হলো 150 বছর। কিন্তু আজ থেকে কমবে 450 বছর পূর্বের ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, সকলের গ্রহণযোগ্য ইমাম, গ্রহণযোগ্য মুহাদ্দিস, তিনি নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখতেছেন কিয়াম করা হচ্ছে সওয়াবের কাজ। 450 বছরে ইমাম বলছেন কিয়াম করা সওয়াবের কাজ, তিনি নিজেই কিয়াম করছেন। আর এখন কাযযাব মৌলবি বলছে কিয়ামের বয়স হলো 150 বছর। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটি কিতাব কমবেশ 500 বছর পূর্বের লেখা কিতাব, কিতাবটির নাম হলো সিরাতে হালবিয়া, বেইরুত লেবাননের ছাপ, প্রথম খণ্ড। সেই কিতাবের মধ্যে ইমাম হালবি বলছেন সবাই মিলে নবীর মোহাব্বতে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পাঠ করে, যাকে কিয়াম বলা হয়। এই কিয়ামটা হচ্ছে মুস্তাহাব, যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একাধিক ইমাম মুহাদ্দিসিনগণ জায়েজ বলেছেন। আজকে ঘাস কাটনেওয়ালা মৌলবি, চানাচুর বিক্রি করনেওয়ালা মৌলবি, দাসের বেটা, মুচির বেটা যখন দেখছে ব্যবসা ধর্মের নামে তো খুব চলে, বলে স্টেজে বসে ভুং ভাং বলে দাও ব্যবসা ভালো চলবে, ধর্মের নামে ব্যবসা করতে নেমেছে। এই ব্যবসায়ীরা বলছে কিয়াম করা যাবে না, কিন্তু বড় বড় ইমাম মুহাদ্দিসিনরা বলছে কিয়াম করা সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন তো বাবা, আমরা মুহাদ্দিসদের মানবো না আজকের জাহিলদের মানবো? জিনারা বলেছেন কিয়াম করা জায়েজ, ইমাম মোল্লা আলী কারি বলেছেন কিয়াম করা জায়েজ। ইমাম মোল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। কত লক্ষ হাদিসের হাফিজ? 2.5 লক্ষ। ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি কমবেশ 1.5 লক্ষ, 2.25 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কমবেশ 1.5 বা 2 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। তাহলে আপনারা বলেন এত বড় বড় হাদিস বিশারদ, লক্ষ লক্ষ হাদিস জাননেওয়ালা নিজেই কিয়াম করছেন, কিয়াম করা জায়েজ বলছেন। আজকে যারা কিয়াম করা বিদআত বলে, আমি আপনাদেরকে বলতে চাই ওই মৌলবীর কাছে ফতোয়া নেন। ইমাম হালবির ব্যাপারে তোমার কি ফতোয়া? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ব্যাপারে কি ফতোয়া? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ব্যাপারে কি ফতোয়া? ইমাম ইবনে হাজার আসকালানির ব্যাপারে কি ফতোয়া? ইমাম নববীর ব্যাপারে কি ফতোয়া? ইমাম বাইহাকির ব্যাপারে কি ফতোয়া? তারা যদি কিয়াম করে জান্নাতি হয়, মুসলমান থাকে, মুহাদ্দিস থাকে, যারা কিয়াম করবে তারাই হলো সঠিক মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বিরাদ ইসলাম, এই জাহিল বেরিয়েছেন মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিছু লোক বের হবে কিয়ামতের পূর্বে, এমন অবস্থা হবে সকালবেলা ঈমানদার আর বিকালবেলা কাফির। কথা বুঝতে পেরেছেন বাবা? যে সকালবেলা ঈমানদার আর বিকালবেলা কাফির। তাই আল্লাহ কুরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে, সত্যবাদীর সঙ্গী হতে হবে, ঈমান আকীদা ভালো রাখতে হবে, মজবুত রাখতে হবে। বেধর্মীদের বদ আকীদাদের কথা শুনে ঈমান বিক্রি করা যাবে না। যেই ব্যক্তি তাদের কথা শুনে ঈমানকে বিক্রি করে দিবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের দলকে ত্যাগ করে 72 বিদআতি দলে যোগ দিবে, তাদের নামাজও বেকার হবে, রোজাও বেকার হবে, তারা নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। যারা আহলে সুন্নাতে কায়েম থাকবে তারাই হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা এখন আপনারা বলেন তো বাবা, ঈমানের মধ্যে একটি এটিও ঈমান, এটিও শরিয়তে দ্বীন যে আমাদের নবীর পরে কোনো নতুন নবী নাই। এটা আমরা মানি কি মানি না? একটু জোরে বলেন। কেউ যদি বলে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, মুসলমান থাকবে। কেউ যদি বলে আমাদের নবীর পরে 4 জন মহিলা নবী হয়েছে, মুসলমান থাকতে পারে।
কোনই মতে থাকতে পারবে? কেউ যদি বলে যে আমাদের নবী শেষ নবী, তবে আমাদের নবীর পরেও নতুন নবী আসতে পারে, তাহলে ওই ব্যক্তি মুসলমান থাকবে বাবা? কোনই মতে মুসলমান থাকতে পারে না। কারণ আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলছেন মুহাম্মদ তোমাদের মধ্যে কারোর বাবা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি একজন আল্লাহ রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সমস্ত নবীর শেষ নবী, উনার পরে আর কোনো নবী হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নবী বলছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। রাসূল পাক বলছেন মিশকাত শরীফের হাদিস, আমার আর কিয়ামতের উদাহরণ হলো যে এমন একটি ঘর তৈরি করা হলো, যেই ঘরটি কমপ্লিট করা হলো মাত্র একটি ইট বাদ দিয়ে। ওই একটি ইট হচ্ছে আমি নবী মুস্তাফা। যেই ইট লেগে যাওয়ার পর দ্বিতীয় ইটের প্রয়োজন পড়ে না। তো আমি নবী চলে আসার পর কিয়ামত পর্যন্ত কোনো নবী জন্ম নেবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন বাবা, কেউ যদি বলে নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, মুসলমান থাকবে? থাকবে না? না। এখন আপনাদের সম্মুখে আমি দুই দলের আকীদা শোনাতে চাই। সর্বপ্রথম শুনেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের নবী হচ্ছেন শেষ নবী, তাই না? এটাই না আমাদের আকীদা ভাই? বলেন আমাদের নবী শেষ নবী, এটাই হচ্ছে আমাদের আকীদার। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের নাম কে দিয়েছেন? স্বয়ং রাসূলুল্লাহ নবী দিয়েছেন যে যারা জান্নাতি দল হবে তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আহলে হাদিস নাম কে দিয়েছেন? সিরাতে সানাইয়া কিতাবটির নাম, লেখকের নাম হচ্ছে আপনার সানাউল্লাহ আমৃতসরি, আহলে হাদিসদের গুরু। সিরাতে সানাইয়া প্রথম খণ্ড আপনার 452 নম্বর পৃষ্ঠার মধ্যে আহলে হাদিসদের মৌলবি লিখছেন যে আহলে হাদিস নাম ভারতে যখন ইংরেজদের হুকুমত ছিল, ইংরেজদের পাও ধরে লামাযহাবী মৌলবিরা বলেছিল আমাদের নাম ওয়াহাবি কাটিয়ে আহলে হাদিস করে দাও। ইংরেজরা তাদের নাম আহলে হাদিস করেছে। কারা করেছে? ইংরেজরা তাদেরকে নাম দিয়েছে। আর ইংরেজদের দেওয়ার নাম নিয়ে বলছে আমরা জান্নাতি বেটা। আহলে হাদিস বলাটাই তো হারাম, কারণ এই নাম আহলে হাদিস নাম দিয়েছেন আপনার ইংরেজ। আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর নামকে বাদ দিয়ে যেই ব্যক্তি নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দিবে, ওই ব্যক্তি আপনার ইংরেজদের দেওয়া নামকে পছন্দ করলো, নবীর দেওয়া নামকে পছন্দ করলো না। তাই আমরা আহলে হাদিস নিজেকে বলবো না, আহলে সুন্নাত ওয়াল জামাত বলবো। না কি বলেন বাবা? কথা বুঝতে পারছেন আপনারা? ইংরেজরাই নাম দিয়েছেন বাবা, তাদেরই কিতাবে লেখা আছে তো ওদের নামটাই তো বিদআত, আর আমাদেরকে বলছে বিদআতি। কিন্তু শুনেন তাদের বিদআতি আকীদা কি শুনেন। আচ্ছা, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত ফয়সালা। না কি বলেন বাবা? কেউ যদি বলে যে আমাদের নবীর পরে নবী আসতে পারে, মুসলমান থাকবে? দেওবন্দীদের প্রতিষ্ঠাতা গুরু কাসিম নানওতাবি নিজের কিতাব তাহজুরুন নাস 25 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? তাহজুরুন নাসের 25 পৃষ্ঠার মধ্যে লিখতেছে बिल फर्ज अगर बाद ज़मानाए नबवी कोई नया नबी पैदा हो फिर भी खातिमियत मुहम्मदी में कुछ फर्क ना आएगा। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কোনো নতুন নবী জন্ম নিয়ে নেয় তো আমাদের নবীর শেষ নবী হওয়াতে কোনো ব্যাঘাত ঘটবে না। বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবীর পরে যদি কোনো নতুন নবী জন্ম নিয়ে নেয় আমাদের নবীর শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে কি ঘটবে না? এ জোরে বলেন, ঘটবে কি ঘটবে না? আমার নবীর পরে কোনো নবী যদি চলে আসে জন্ম নিয়ে নেয় তাহলে ও নবী শেষ হবে, আমাদের নবী শেষ থাকবে। আর তাহলে এটা আকীদা কুফরিয়া কি কুফরি আকীদা নয়? এটাকে বলা হয় বিদআতে মুকাফফিরা, মানে এত জঘন্য বিদআত যে আকীদা বিশ্বাস করলে মানুষ কাফির হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। এই পৃথিবীর মুসলমান পাকিস্তানের মাটিতে একটা ফিরকা বেরিয়েছিল যার নাম হচ্ছে কাদিয়ানি ফিরকা। যেই ফিরকার প্রতিষ্ঠাতার নাম গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী বলে দাবি করেছিল। তো পাকিস্তানের সুপ্রিম কোর্টে দেওবন্দি, লামাযহাবি, সুন্নি সবাই মিলে কেস করেছিল যে কাদিয়ানীদের ব্যাপারে
সুপ্রিম কোর্ট থেকে কানুন পাস করা হোক, যেমন পাকিস্তানের মাটিতে হিন্দু বসবাস করে, শিখেরা বসবাস করে, তেমন অমুসলিম হিসাবে কাদিয়ানিরা বসবাস করবে। তারা নিজেকে মুসলমান বলতে পারবে না। কেন বলতে পারবে না? তারা গোলাম আহমদ কাদিয়ানিকে আমাদের নবীর পরে নবী বানিয়েছে, তাই সবাই মিলে তাকে কাফিরের ফতোয়া দিল। কথা বুঝতে পারছেন বাবা? এখন আপনাদের সম্মুখে যে দেওবন্দীদের প্রতিষ্ঠতা কাসিম নানতাই লিখছে আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নেওয়া সম্ভব, তাহলে গোলাম আহমদ কাদিয়ানি যদি কাফির হয় এই ব্যক্তি মুসলমান হবে? এর জোরে বলেন তো। কাদিয়ানির মধ্যে আর দেওবন্দের মধ্যে তফাৎ কি থাকলো? সে নবী আসার দাবি করলো আর সে নিজেকে নবী দাবি করলো। কেউ যদি নবী দাবি করে সেও কাফির হয়ে যাবে, আর কেউ যদি বলে নবী আসতে পারে আমাদের নবীর পর, সেও কাফির হয়ে যাবে। দুটোর কাফির হওয়াতে কোনো ডাউট থাকবে বাবা? কোন রকমের কোনো সন্দেহ থাকতে পারে না। এইবার চলে আসেন, আর একটি আকীদা আপনাদের সম্মুখে পেশ করছি। কিতাবটির নাম হচ্ছে ডক্টর জাকির নায়েকের লেকচার সমগ্র। নাম শুনেছেন? পৃষ্ঠার নাম্বার হচ্ছে 598। আমি অরিজিনাল ফটো খিচে নিয়ে আসলাম, গাড়িতে কিতাব রাখা আছে, করে ইচ্ছা হলে ফটোটা নিয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। ইনি কি লিখছেন দেখেন, আর ফয়সালা আপনারা করেন। ইনি লিখছেন, উপরে উল্লেখিত দৃষ্টিকোণ থেকে ইসলামে 4 জন মহিলা নবী এসেছেন। তারা হলেন বিবি মারিয়াম, বিবি আসিয়া, বিবি ফাতেমা, বিবি খাদিজা। আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। মানে একজন জিজ্ঞাসা করছেন যে ইসলামে কোনো মহিলা কেন নবী হয়নি? তো জাকির নায়েক সাহেব কিছু হযরতে আসিয়ার গুণগান বয়ান করেছেন, কিছু মা আয়েশার গুণগান বয়ান করে নিচে লিখতেছেন যে হযরতে আসিয়া আর হযরতে মারিয়াম আর হযরতে ফাতিমা আর হযরতে খাদিজা এই 4 জন ইসলামের নবী ছিল। আচ্ছা বলেন তো, আল্লাহ কোন মহিলাকে নবী বানিয়েছেন? এই জোরে বলেন। আল্লাহ কুরআন পাকে বলছেন আমি লাখ লাখ নবী পাঠিয়েছি, কিন্তু কোন মহিলাকে নবী বানাইনি। আর এই ভদ্রলোক বলছে 4 জন মহিলা ইসলামের নবী ছিল। এখন কাদিয়ানি যদি একটা নবী মেনে কাফির হয়ে যায়, তাহলে ইনি 4 জনকে নবী মেনে মুসলমান কি করে আছে আপনারা বলেন? চিন্তা করেন, ইনি কি করে মুসলমান থেকে গেল? শুধু তাই নয়, ইনার একটি কিতাব আছেন ইংরেজিতে, কিতাবটির নাম হচ্ছে রাইট অফ ওমেন ইন ইসলাম। এটা হচ্ছে কিতাবের নাম। এই কিতাবটি দিল্লি থেকে প্রকাশিত হয়েছে। এই কিতাবের মধ্যে ইংরেজি ভাষাতে উত্তর দিয়েছেন বাবা। ইংরেজি ভাষাতে কি উত্তর দিয়েছেন? ইংরেজি ভাষাতে উত্তর দিচ্ছেন অ্যাকর্ডিং, এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 58, উত্তর দিচ্ছেন অ্যাকর্ডিং টু ইসলাম দেয়ার আর এ 4 প্রফেট ওমেন বেসিডেস, বিবি মারিয়াম, বিবি আসিয়া, বিবি ফাতেমা, বিবি খাদিজা। মানে বলছেন 4 জন মহিলা ইসলামের নবী হয়েছেন। একজন হচ্ছেন বিবি আসিয়া, একজন হচ্ছে বিবি মারিয়াম, আরেকজন হচ্ছে বিবি খাদিজা, আরেকজন হচ্ছে বিবি ফাতেমা। বলেন, কেউ যদি হযরতে আসিয়াকে নবী বলেন, হযরতে মারিয়ামকে নবী বলেন, হযরতে খাদিজাকে নবী বলেন, হযরতে আসিয়াকে নবী বলেন, তার চাইতে জঘন্যতম বিদাতি পৃথিবীতে থাকতে পারে? এ জোরে বলেন। আর এরা বলছে আমরা সহি আকীদার লোক। ডুবে মরার নয় যে মরে যাই বাবা, বুঝতে পারছেন? যারা আকীদা কাদিয়ানির মতো, সেই বলছে আমরা সহি আকীদার লোক। শুধু তাই নয় বাবা, শুনেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীগণ জিন্দা থাকে দুনিয়াতে তবুও তিনাদের ওসিলা নেওয়া যায়। নবীগণ যদি ইন্তিকাল করে কবরে চলে যায় তবুও তিনাদের ওসিলা নেওয়া যায় না? না যায়? জোরে বলেন। যায়। কিন্তু এদের আকীদা হলো ওসিলা নেওয়া শিরক। যে ইন্তিকাল করেছে নবী হোক ওলি হোক, এদের ওসিলা নেওয়া শিরক, এদের ওসিলা নেওয়া হারাম। কিন্তু আমার নবী কি বলছেন? মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, রাসূল পাক হযরতে আলীর মাকে দাফন করার পর দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের মাগফিরাত করো বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, আমার ওসিলায় এবং আমার পূর্বের সমস্ত নবীর ওসিলায়।
আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হাদিসকে ইমাম হাকিম সহি বলেছেন, এই হাদিসকে ইমাম ইবনে হিব্বান সহি বলেছেন, এই হাদিসকে ইমাম সামহদি খুলাসাতুল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা কিতাবের মধ্যে সহি বলেছেন, যেই কিতাবটি মিশরের ছাপ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, বিহাক্কে নবিয়্যিকা, তোমার নবী আমি মুস্তাফার ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। তো বুঝা গেল নবী পাকের ইসলাম হলো নবীগণ যদি জমিনের উপরে থাকে তাদের ওসিলা দিয়ে দোয়া করা যায়, নবীগণ যদি জমিনের নিচে কবরে চলে যায় তবুও তাদের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। 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 তো আমার নবী নিজেই ওসিলা দিয়ে দোয়া করেছেন, সহিহ হাদিস পূর্বের নবীগণের। আর এরা বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা নেওয়া শিরক, ওসিলা নেওয়া হারাম। যে ডক্টর সাহেবের কথা বললাম ইনি বলছেন কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। এখন বাবা কিছু লোক আছে লেগে যাবে এত বড় ডক্টর আর ওনার ব্যাপারে কোথাকার দুপাতা পড়নেওয়ালা জাহাঙ্গীর মৌলভী কথা বলছে। আরে বাবা তোমার মৌলভী বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, সাহাবা ভুল করেছেন, তাবেঈ ভুল করেছেন, তখন তোমার মুখ বন্ধ হয়ে যায়। আর তোমার ডক্টরের ভুল ধরিয়ে দিলে তোমার রাগ হয়ে যায়। তুমি নবীর কলমা পড়েছো না, তোমার বাপ ডক্টরের কলমা পড়েছো। চিন্তা করেন, তার মৌলভী বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছেন, আর আমি যদি ডক্টর জাকির নায়েকের ভুল দেখিয়ে দিই কিছু লোক খেপে যায়। বাবা আছে না এরকম? জোরে বলেন। এরা নবীর চাইতে বড় বানিয়ে দিয়েছে, নবীর চাইতে বড় বানিয়ে দিয়েছে এরা। যেই মৌলভী বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, ওই মৌলভীর ব্যাপারে কিছু বললে এরা আপনাকে গালি দিবে। কিন্তু নবীকে এই ব্যক্তি বলল নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, একটা কোনো শব্দই মৌলভীকে বলেনি। কারণ আল্লাহর কসম খেয়ে বলি এরা মুস্তাফার দ্বীনকে মানে না, এরা এদের মৌলভীর বানানো দ্বীনকে মানে, খ্রিস্টানদের দেওয়া দ্বীনকে মানে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীকে ভালোবাসি। যারা নবীর বিপক্ষে কথা বলবে, ডক্টর হোক, মুফতি হোক, মৌলভী হোক, আমরা তার বিপক্ষে কথা বলবো না। কি বলেন বাবা? একটু জোরে বলেন। এইবার চলে আসেন আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। মুজামুল কবির লিতাবরানির মধ্যে হাদিস, মুজামুস সাগীর লিতাবরানির মধ্যে হাদিস, মাজমাউজ যাওয়াইদের মধ্যে হাদিস। হাদিসটিকে ইমাম মুনজিরি সহিহ বলেছেন, হাদিসটিকে ইমাম হাইসামি সহিহ বলেছেন। আমার জানা মতে 6 জন ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? সাহাবায়ে কেরাম উসমান গনির জামানায় যখন কোনো কাজ সফল হতো না, নবী পাকের ওসিলা দিয়ে দোয়া করতেন, ফলে আল্লাহ তাদের কামকে সফলতা পর্যন্ত পৌঁছে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাহাবার ইসলামে ওসিলা যায়। আর এখন কিছু গাঢ়া মৌলভী বেরিয়েছে, দেখেছেন বাবা, ডেট ফেল মৌলভী। এ মৌলভী বলতে চায় যে কিছু মৌলভী বলছে যে ওসিলা না নিলে বিনা সিঁড়িতে ছাদে যেতে পারবি, তো বলছে আমরা বিনা সিঁড়িতে যাব না, ঝাঁপিয়ে চলে যাব, ওসিলা নিব না। মানে জাহান্নামে চলে যাব কিন্তু নবীর দিন মানবো না। আমার নবী ওসিলা নিয়েছেন ভাই, তো আমরা লিব কি লিব না? জোরে বলেন। সাহাবা ওসিলা নিয়েছেন, আমরা ওসিলা মানবো কি মানবো না? কিন্তু যারা বলে ওসিলা নেওয়া শিরক, তুমি তো খ্রিস্টানের দিনকে মানলে, নবীর দিন কোথায় মানে? তুমি তো আমেরিকার দেওয়া ইসলাম মানলে, মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া ইসলাম নয়। আর আল্লাহর কসম খেয়ে বলি, নবী মুস্তাফার দেওয়া ইসলাম যদি, সাহাবার দেওয়া ইসলাম যদি দেখতে চান, ওই ইসলামের নাম বর্তমান জামানাতে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নাপাক ফিরকাদের থেকে নিজের ইমানকে বাঁচাইতে হবে বাবা। এদে আচ্ছা বলেন, রাসূল পাক বলছেন বুখারীর হাদিস, যেই ব্যক্তি আমার নামে মিথ্যাচার করবে সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। যে নবীর নামে মিথ্যাচার করবে সে যদি জাহান্নামী হয়, তো কেউ যদি আল্লাহর নামে মিথ্যাচার করে জাহান্নামী হবে কি হবে না? একটু জোরে বলেন, হবে কি হবে না? ডক্টর সাহেব বলছেন কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, একটাও আছে বাবা? একটা আয়াত নাই। শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন পড়েন, একটাও আয়াত নাই। তাহলে যেই ব্যক্তি কোরআন পাকের নামে মিথ্যাচার করলো আর আজ পর্যন্ত তওবা করেনি, আমি যদি কোনো ভুল করি, আমার আলিম ওলামা যদি ধরিয়ে দেয় হুজুর আপনি এটা ভুল বলে দিয়েছেন, তাহলে আমি তওবা করব কি করব না? এই জোরে বলেন।
ভুল মানুষ মাত্রে হতে পারে কি পারে না, কিন্তু এরা ভুলটাকে ইসলাম মনে করে। কোরআন পাকের নামে মিথ্যাচার করলো, আজ পর্যন্ত তওবা নাই। রাসূল পাকের বেয়াদবি করলো, আজ পর্যন্ত তওবা নাই। এই জন্য আপনাকে বলতে চাই, মুসলমান যারা বলে ওসিলা নেওয়া চলবে না, এরা হচ্ছে মিথ্যা ধর্ম মানে, সত্য ইসলামকে মানে না। সত্য ইসলামকে যারা মানে তাদের সঙ্গী আল্লাহ হতে বলেছেন। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সত্যবাদী রয়েছেন, তাদের জামাতে সত্যবাদী নাই। কথা বুঝতে পেরেছেন বাবা? এইবার আপনাদেরকে একটা কথা বলি বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আচ্ছা বলেন তো, যারা ঈমানদার, নামাজ পড়বে, বেশি করে ইবাদত করবে, তাদের কিনা আল্লাহ ওলি বানাবে? না কি বলেন বাবা, কথা বলেন, তাদের কিনা আল্লাহ ওলি বানাবে? এখন কিছু লোক বেরিয়েছে, তারা বলতে চায় যে আমরা ওলি মানি না। বলে কি বলে না, আমরা ওলি মানি না। তো তোমরা ওলি মানবে কেন? তোমাদের মধ্যে তো কোনো ওলি নাই। আচ্ছা বলেন তো বাবা, একটা মেয়ের যদি বিবাহ হয়, সেই মেয়ে বিবাহ হলো, বাচ্চা হলো, তো সেই ছেলেটা জানবে কিনা যে আমার বাবা এটা? আর কেউ যদি অবিবাহিত বাচ্চা নেই, তাহলে তার বাপের ঠিকানা থাকবে? এই জোরে বলেন। তো যারা মুসলমানই নয়, যাদের আকীদা হচ্ছে কুফরি আকীদা, বিদাতি আকীদা, তাদের মধ্যে তো ওলি নাই, তো ওলি মানবে কি করে? এখন যদি একজন বাচ্চাকে আপনি বলেন, যার মায়ের বিয়ে হয়নি, অন্য কোথাও গিয়ে বাচ্চা নিয়ে চলে এসেছেন, ওকে যদি বলেন তোমার বাপের ভোটার কার্ড দাও, আধার কার্ড দাও, ওই বাচ্চা দিতে পারবে? তো ওয়াহাবি যে বলে যে আমরা ওলিকে মানি না, ও মানবে কি করে? ও তো মুসলমানই নয়। ওলি তো মুসলমানের মধ্যে হবে। আল্লাহ পাক বলছেন, যেই বান্দা বেশি করে নফলি ইবাদত করে আমার নিকট লাভ করে, আমি তাকে নিজের ওলি বানিয়ে দিই। ওলি হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত, ইমানদার হওয়া শর্ত, তাকওয়াওয়ালা হওয়া শর্ত, ইবাদত গুজার হওয়া শর্ত। তাই যত ওলি দেখবেন, খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি জামাতে পাবেন, গাউসে বাগদাদি সুন্নি জামাতে পাবেন, নিজামুদ্দিন আউলিয়া সুন্নি জামাতে পাবেন। দুনিয়াতে যত ওলি এসেছেন সব সুন্নি জামাতে এসেছেন, ওয়াহাবি জামাতে কেউ আসেন? ওয়াহাবি জামাতে আসেনি। এই জন্য তারা বলতে চাই ওলির মাজার ভেঙে দিতে হবে। ওলিদের মাজার জিয়ারত করতে যাওয়া শিরক, কারণ তাদের মধ্যে ওলি নাই, তাদের ওলি হচ্ছে শয়তান। এই কোরআনকে যখন পড়বেন, দুই শ্রেণীর ওলি পাবেন। এক শ্রেণীর ওলির ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এক শ্রেণীর ওলির ব্যাপারে আল্লাহ বলছেন যে কোন ওলি আউলিয়াকে অনুসরণ করিও না। আরেক শ্রেণীর ওলি আউলিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন যে তোমরা তাগুতের ওলির সাথে জিদ্দ করো। তাগুত মানে শয়তানের ওলি। আরেক শ্রেণীর ওলি আছে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আরেক শ্রেণীর ওলির ব্যাপারে বলছেন, তাদের কোনো ডর নাই, কোনো ভয় নাই, দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব, দুনিয়া তো সুসংবাদ, আখিরাত তো সুসংবাদ। তো ওলি হচ্ছে বাবা দুই প্রকার। যেই শয়তানের ওলির অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন, ওই আয়াত নিয়ে ওয়াহাবিরা বলছেন ওলি মানা যাবে না। কথা বুঝতে পারছেন বাবা? কিন্তু আমার আল্লাহ বলছেন, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আমার কোন ওলির সাথে দুশমনি করলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? তাহলে ওলিকে যারা মানে না, তাদের সঙ্গে আল্লাহর যুদ্ধ, তার আল্লাহর দুশ্মন। তাই আমরা আল্লাহর মুসলমান বান্দা, আল্লাহ পাকের সঠিক বান্দা, আমরা আল্লাহকে মানি, তারপর রাসূলুল্লাহকে মানি। আল্লাহ রাসূল যাদেরকে মানতে বলেছেন তাদেরকেও মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কেডা আমিন শেখ 500 টাকা দিয়েছে, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হামিদ শেখ, হামিদ শেখ 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ পাক কবুল করেন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। কয়েকটা প্রশ্ন এসেছেন বাবা, একটু উত্তরটা দিয়ে দিই। কি ব্যাপার এগুলো প্রশ্ন? আচ্ছা, টাইপিং করা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুরবানি হালাল করার সঠিক পদ্ধতি কি? মসজিদে তারাবির সময় ইমামের জন্য যে টাকা উঠানো হয়, ওই টাকা কি ইমামকে সম্পূর্ণ না দিয়ে মসজিদ বা মাদ্রাসার কাজে লাগানো যাবে? কুরবানি করার সঠিক নিয়ম হচ্ছে, আগে কুরবানির জানোয়ার দেখেন, যেই কুরবানি আপনি কিনবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কুরবানির জানোয়ারকে উপরে সাওয়ার করে আপনাকে জান্নাতে পাঠাবে।
এটা হচ্ছে কুরবানি দেওয়ার ফজিলত। তো কুরবানি কেমন কিনতে হবে? মোটা তাজা, যেন মোটা তাজা সাওয়ারি আমরা পাই, নাকি বলেন? এখন কিছু লোক আছেন কুরবানি কিনতে যায়, কিনে আসার পরে বলছেন হুজুর কুরবানি কিনে আসলাম, কিন্তু কুরবানিটার বয়স মাত্র এই 1 বছর হলো, মানে অল্প টাকাতে কিনে নিয়ে আসে। দেখেন বছরে একটা আল্লাহর জন্য কুরবানি দিবেন, মোটা তাজা তাগড়া দেখে যত ভালো পারবেন তত ভালো কিনবেন। কথা বুঝতে পেরেছেন? জানোয়ার তার মধ্যে যেন কোনো আইব না থাকে, তার মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে, হাত ভাঙা না থাকে, পাও ভাঙা না থাকে, আর অন্য অন্য কোনো আইব না থাকে, যে আইবের কারণে তার কুরবানি হবে না। একদম মোটা তাজা, যেমন জামাই দেখতে যান না, তো জামাই বা বৌমা দেখতে গিয়ে সুন্দর দেখেন, বাড়ি ঘরও দেখেন, তার খানদান দেখেন, চরিত্র দেখেন, পড়াশোনা দেখেন, চেহারা দেখেন, ওরকম কুরবানি জানোয়ারেরও সবকিছু দেখতে হবে। আর কি, একটা কুরবানিতে 7 জন পর্যন্ত ভাগ। কেউ যদি চায় আমি একা একটা গরু দেবো, দিতে পারে। 2 জন মিলে দেবো, দিতে পারে। 3 জন মিলে দেবো, দিতে পারে। 4 জন মিলে দেবো, দিতে পারে। 7 জন পর্যন্ত একটা কুরবানিতে ভাগ দিয়ে কুরবানি করতে পারে। কজন পর্যন্ত? সাহাবায়ে কেরাম বড় জানোয়ারে 7 জন পর্যন্ত ভাগ দিতেন। খ্যাপা মৌলবি বলেছে যে 7 জনের ভাগে কুরবানি হবে না। বাংলাদেশের একটা খ্যাপা মৌলবি, ওটা ওর বাপের ঘরের ফতোয়া, ওটা নবীর ঘরের ফতোয়া নয়। তো 7 জন পর্যন্ত কুরবানি দিতে পারবেন, 4 জনও দিতে পারবেন, জোড় বিজোড় নিয়ে কোনো কথা নাই। 1 2 3 4 মানে 7 জনের নিচে যতজন থাকে কুরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। মসজিদে তারাবির নামাজের নামে যে টাকা উঠানো হয় সম্পূর্ণ টাকা ইমাম সাহেবকে দিয়ে দিবেন, এটাই হচ্ছে মাসলা। কথা বুঝছেন? কোন গ্রামে এমন চলতি রেওয়াজ আছে যেই গ্রামে মানুষ জানে যে যে টাকা তারাবির নামে উঠায় আমরা দিচ্ছি, এর মধ্যে কিছু ইমামকে দিবে, কিছু হয়তো মসজিদে লাগাবে। তো সেই রকম গ্রামে যদি কিছু ইমামকে দিয়ে কিছু মসজিদে লাগিয়ে দেয় তো জায়েজ হবে, এটা নাজায়েজ হবে না। তবে ইমাম সাহেবের নামে উঠাচ্ছেন, ইমাম সাহেবকে টাকাটি দিয়ে দিবে। কিছু কমিটি হয় তাদের ব্যথা লাগে, এত টাকা ইমামকে দিয়ে দেবো রে, কিন্তু ওর বেটাকে যদি দিত তো খুব ভালো হইতো। মানে আপনার বলা মক মক আর অন্যর বলা ছক ছক, নাকি চোখ লাল, মানে ইমাম সাহেবকে দিতে গেলে মানুষের কষ্ট হয়ে যায়। তো আমার বক্তব্য হচ্ছে যেই টাকাটা তারাবির নামাজের জন্য আপনি উঠাবেন, 2 লাখ আর 5 লাখ তো উঠে না কি বাবা, হয়তো 40,000 টাকা উঠলো, ইমাম সাহেবকে 10,000 দিয়ে 30,000 টাকা মসজিদে লাগিয়ে দিল। তো ওই 40,000 টাকাই যদি ইমাম সাহেবকে দিয়ে দেন তো গ্রামের লোক ভিখারি হয়ে যাবে, নাকি বলেন? কোনো অসুবিধা হবে? আর আল্লাহ বরকত দান করবে। তাই যতটা টাকা উঠাবেন, 2 লাখ 3 লাখ নয়, 30,000 উঠলো, 40,000 উঠলো, ইমাম সাহেবকে দিয়ে দেন। কথা বুঝতে পেরেছেন বাবা? পুরোটা ইমাম সাহেবকে দিয়ে দেন, ইমাম সাহেবও খুশি, আপনারাও খুশি। যেন ইমাম সাহেবের ছেলে মেয়ে হবে, সে যেন ভালো স্কুলে ভালো মিশনে নিজের ছেলে মেয়েকে পড়াতে পারে, ঘর সংসার করতে পারে, না কি বলেন? শুনতে পাচ্ছে অমুক লোক এক জায়গাতে 2 কাঠা জমি কিনলো, ইমাম সাহেবের ইচ্ছা করে না যে আমার ছেলে পেলে হবে ভবিষ্যৎ, তো আমিও 2 কাঠা জমি কিনি? তো একটা ইমামকে যদি 8,000 বেতন চিরকাল দেন, ও পেট চালাবে না, জমি কিনবে না, বেটাকে পড়াবে? কিছু করতে পারবে না, শুধু খাওয়াটাই হবে কোন রকম। স্ত্রীকে যখন ডাক্তারের বাড়ি নিয়ে যাবে তখন টাকা ধার করে নিয়ে যাবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তাই ইমাম সাহেবকে খায়ানতি করতে হবে না, এমন একটা বেতন দিতে হবে যেন তার ঘর সংসার ভালো করে চলে, তার ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিতে পারে। এটা দায়িত্ব হচ্ছে আমার আপনার দায়িত্ব। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর একটা আছে না, এটাতে না, অন্যটাতে, এটাতে আসুন না। আসসালামু আলাইকুম, খালি গায়ে উজু করা যাবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খালি গায়ে উজু করলে উজু হয়ে যাবে। উজুর পানি যদি গায়ে ছিটিয়ে পড়ে তবে কি কোনো সমস্যা আছে? গায়ে উজু করতে করতে ছিটে পড়ে গেল, সমস্যা নাই, উজু হয়ে যাবে, উজুতে কোনো তফাৎ ঘটবে না। তবে এমন জায়গাতে উজু করবেন জায়গাটা যেন একটু উঁচু থাকে, পানিটা আবার যেন আপনার গায়ে না আসে, ওটা হচ্ছে মায়ে মুস্তামাল, মানে ব্যবহারকৃত পানি গায়ে যেন না আসে। তবে কেউ হয়তো চলে আসলো, এমন ভাবে উজু করলো গায়ে চলে আসলো, তাহলে উজু ভেঙে যাবে, হবে না, এরকম কোনো মশলা নেই। প্রথম সিজদা দেওয়ার পর দ্বিতীয় সিজদা দেওয়ার আগে দোয়া পড়তে হবে কি? প্রথম সিজদা দেওয়ার পর দ্বিতীয় সিজদার আগে, মানে সিজদা থেকে উঠার সময় মিডিলখানে ওখানে একটি দোয়া আছে, দোয়াটি পড়া হচ্ছে মুস্তাহাব, পড়লেও হবে না পড়লেও হবে। কেউ যদি পড়ে তো আর নামাজ হবে না এরকম কথা নেই, নামাজ হয়ে যাবে। পাই চেপে ধরে নামাজ পড়া যাবে কি না? যাবে। 4 রাকাতের নিয়াত করা হয়েছে, 2 রাকাত পড়া হয়েছে, তারপরে যদি বাই হয়ে যায় তাহলে কি করণীয়? দেখেন, সর্বপ্রথম নামাজ দাঁড়ায়নি, আপনার এমন কন্ডিশন হয়ে গেছে তো আপনি আগে কাজায়ে হাজাত করে আসেন।
আগে কাজ কমপ্লিট করে আসেন, তারপরে নামাজ দাঁড়াবেন। কিন্তু নামাজ পড়ছি 2 রাকাত বা 3 রাকাত হয়ে গেছে, নামাজের মধ্যে আছে, আমি কন্ট্রোল করতে পারবো, তো ওই জায়গায় কন্ট্রোল করলে নামাজটা আদায় করে নিতে হবে। বুঝতে পেরেছেন কি পারেননি? আর প্রথমেই দেখছেন সিচুয়েশন খারাপ, তো আগে সিচুয়েশন সেরা আসেন, তারপরে নামাজ দাঁড়াবেন। আজীব প্রশ্ন, এগুলো ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে তো হয়ে যায়। এটা কি আছে দেখেন তো, খাতনার খানা খাওয়ানো যাবে কি না, জায়েজ কি না যায়? ও মুসলমানি দিলে মানুষকে দাওয়াত করে খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না? এই নিয়ে কিছু মুখে মৌলবি বলছে হারাম, আর একটা মৌলবি বেরিয়েছে, এ আমার কথা বলছে, ঝাড়খণ্ডের একটা মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে, এ চামড়া কাটা খাবার খেতে খুব ভালোবাসে। ও চামড়া বলছে না, ও পুরো নাম লিখছে, কিন্তু আমি ওর নামটা নিতে পারছি না। তো বলছে ওই কাটা চামড়াটা মাংসতে দিয়ে দিবি, আরো টেস্ট বেড়ে যাবে। আচ্ছা বলেন তো বাবা, ওই কাটা চামড়া দিয়ে দিলে টেস্ট বেড়ে যাবে, ও জানলো কি করে? মানে ও আর সাউকাজ্জল হওয়ার বাপ দুইজন খেয়েছে, আর না খেলে ও জানবে কি করে যে টেস্ট বেড়ে যায়? হ্যাঁ, এইবার শুনেন, সাউকাতের বেটা হচ্ছে দেওবন্দি, আহলে হাদিস সেজে থাকে 2 রকম জালসা নেওয়ার জন্য, মানে মুনাফিক এক কথা। দেওবন্দীদের কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবান 18 খণ্ডে বিভক্ত, 16তম খণ্ডের মধ্যে লেখা আছে ছেলেপিলের খাতনাকে কেন্দ্র করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো যায়, মানুষ যে তোহফাটা নিয়ে এসে দিবে সেটা লাওয়াও যায়। তো উমুক কাটা খাবার যদি খায়, তো ওর বাপ দেওবন্দি মৌলবীরাও খেয়েছে, আমি নয়। কথা বুঝতে পারছেন? আর একটা ভাদর মাসের কুকুর যেমন পাগলা হয়ে যায়, একটা পাগলা মৌলবী বেরিয়েছে কলকাতার সাইডে, এ আবার বলছে খাতনার খাওয়া দাওয়া করা হারাম, যদি একটা চামড়া কাটবে তবুও খাতনা করতে হবে। ওদের বাপ ইবনে তাইমিয়া, সমস্ত আহলে হাদিস রুহানি বাপ, সবচাইতে বড় তাদের ইমাম ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। তো ফাতোয়া যদি মারতে হয় জাহাঙ্গীর ঝাড়খণ্ডের উপরে পরে মারো, তোমার বাপ ইবনে তাইমিয়ার উপরে আগে মারো, না কি বলেন? যেহেতু তোমার বাবা জায়েজ বলেছে। হাদিস শুনেলেন, কিতাবটির নাম আল আদাবুল মুফরাদ, হাদিসের মান হচ্ছে হাসান। লামাযহাবীদের ধোকাবাজ মৌলবি যার নাম হচ্ছে আলবানী, আলবানীর তাহকিক মানা হচ্ছে হারাম। এই ইহুদিদের লোক ছিল, সহি হাদিসকে জাল, জাল হাদিসকে সহি বানাতো। এ হাদিসটিকে বলেছে যঈফ, কিন্তু হাদিসটি আসলে হচ্ছে হাসান, হাসান পর্যায়ের হাদিস। মুহাদ্দিসিনগণ হাদিসটিকে হাসান বলেছেন। হাদিসটি হচ্ছে সাহাবায়ে কেরাম খাতনা করার অনুমতি দিলেন, যে এই বাচ্চাটার খাতনা করো, মুসলমানি দাও। ওই বাচ্চাটার মুসলমানি দিয়ে সাহাবা হুকুম করলেন যে একটা মেষ জবাই করো, আর মানুষকে দাওয়াত দিয়ে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করিয়ে দাও। তো খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ান দাওয়ান করানো, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের সুন্নাত, মুস্তাহাব পর্যায়ের আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এটা হাদিস দিলাম আপনাকে, হাসান হাদিস, সাহাবা করেছেন। এইবার শুনেলেন বাবা, মাযহাব হলো 4টি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4টি মাযহাব আছে না? একটি কিতাব আছে, কিতাবটির নাম হলো আল ফিকহ আলা মাযাহিবিল আরবাআ। সেই কিতাবের মধ্যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের মত দেওয়া আছে। 4 মাযহাবে কওরির কোনো মতভেদ নাই, খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের চাইতে যাকে লামাযহাবী বেশি মানে, ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখতেছেন খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো মুস্তাহাব, সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখছেন খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো হচ্ছে জায়েজ। তো মুসলমানি কেন্দ্র করে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো ইসলামে জায়েজ, নবীর ইসলামে জায়েজ, সাহাবার ইসলামে জায়েজ, ফুকাহাদের ইসলামে জায়েজ, আপনার মুহাদ্দিসদের ইসলামে জায়েজ, ইহুদি খ্রিস্টানদের ইসলামে না জায়েজ। তাই ওই ইহুদি খ্রিস্টান দুটো মৌলবি বেরিয়েছে, ওরা বলছে না জায়েজ, কিন্তু ইসলামে এটা জায়েজ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আর কেউ যদি বলে যে না না জায়েজ, তাহলে কোন পৃথিবীর কোন মৌলবি যদি মায়ের দুধ পান করে থাকে, তো একবার আমার সামনে বসিয়ে দিয়ে, আমার সাথে একবার বসিয়ে দিয়ে। আর কোন এরকম মৌলবি নয় যাকে এবার স্ত্রীও চিনে না। কিছু মৌলবি আছে, আমি চ্যালেঞ্জ করেছি, বুকের উপরে হাত বানার হাদিস যদি একটা দেখায় 10 লাখ টাকা পুরস্কার দেবো। তো কিছু ফুচকা বেরিয়েছে, বলছে মুফতি জাহাঙ্গীরের 10 লাখ টাকার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। রিসার্চ করে দেখবেন তো ওর বাড়ি বলি ওকে চিনে না। ওর সাথে বসে লাভ আছে বাবা? বিমল দাসের বেটাকে রেডি করো, দেখি কত বড় জ্ঞানীর বেটা আছে, পাতলা পায়খানা না চুটিয়ে দিই।
বড় বড় তোমাদের বাপ দাদাদেরকে বসাও, মুসলমানি খানাকে যদি অবৈধ প্রমাণ করতে পারে, আমি সারা জিন্দেগি ওয়াজ করব না, তাকে যত টাকা ইনকাম করেছি সব দিয়ে দেবো। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আর জুতোর গলা মালা দিয়ে আমাকে ঘুরে, আর যদি প্রমাণ করে দিই, আর তোমরা যদি মুসলমানের বাচ্চা থাকো তাহলে মেনে লিও, নাকি বাবা? মেনে লিও। তো আমরা তো কোরআন হাদিস মাননেওয়ালা। আলাদুল মুফরাদে হাসান হাদিস পেয়েছি, সাহাবা করেছেন, আমরা মানি করা যাবে জায়েজ। যারা সাহাবা করেছেন জায়েজ না জায়েজ জোরে বলেন। ইমাম ইবনে কুদামা, চারো মাযহাবের ইমাম, ইমাম আযম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, কেউ 10 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 7 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ। 10 লক্ষ হাদিসের হাফিজ বলছে জায়েজ, আর গোপাল ভাঁড় বলছে না জায়েজ। চিন্তা করছেন বাবা? এর পেটের ভুঁটি কেটে বের করে নিতে হবে। আল্লাহ হেদায়েত দান করুক এই শয়তানদেরকে, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। এটাও তো হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়ার পর আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দেওয়া যাবে কি না? যাবে, কেন যাবে না? আয়াতুল কুরসি পড়া কি খারাপ জিনিস? ভালো জিনিস। মাইয়াতকে গোসল করার সঠিক নিয়ম কি? এখানে মাইয়াত থাকতো তাহলে গোসল করে দেখিয়ে দিতাম, ভালো হতো। এগুলো প্রশ্ন হুজুররাকে এসে করে নেবেন, এগুলো দেখার বিষয় থাকে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম কলমকে বানাতাম মাইয়াত, বুঝতে পারছেন? আর এই কাগজগুলোকে বানাইতাম কাফন দিয়ে। আমাদের হুজুরা পড়িয়ে পড়িয়ে শিখিয়ে দিয়েছেন এইভাবে পড়াতে হবে। ওরকম গোসল দিয়ে দিয়েও শিখিয়েছে। তো ওই রকম গোসল দেওয়ার নিয়মগুলি ইমাম সাহেবরাকে জিজ্ঞাসা করবেন, যেগুলো গুরুত্বপূর্ণ মাসলা আছে ওইগুলো জিজ্ঞাসা করেন, সবচেয়ে বেশি ভালো হবে। মাইয়াতকে দাফন করার সময় কাজ চলাকালীন আজান দেওয়া যাবে না কাজ শেষ করে আজান দিতে হবে? কাজ শেষ করে কমপ্লিট করার পর আজানটা দিবেন। দাফন করা যদি হয়ে যায়, এমনি হয়তো মাটি টাটি ঠিক করছে বা ওর উপরে একটা জাল টাল দিচ্ছে বা 14 সালে বেড়া টেড়া দিচ্ছে, ওই সময় আজান দেওয়া যাবে, অসুবিধা নাই। এটা হয়নি? এটা কি আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন স্বামী যদি মারা যায় তাহলে তার স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে। কতদিন? আপনার আত্মীয় স্বজন মারা গেল, 3 দিনের বেশি শোক পালন করা হচ্ছে হারাম। আর কোন মহিলার স্বামী যদি মারা যায়, সে 4 মাস 10 দিন শোক পালন করবে। এটা কি আছে? ভগবানগোলা থানা কালী, হ্যাঁ, দেখেন আমাদের ভারত হচ্ছে সেকুলার কান্ট্রি। এই সেকুলার কান্ট্রিতে এমন কোনো মাসলা প্রশ্ন ডাইরেক্টলি করিয়েন না যে মশলার উত্তর দিলে হয়তো হিন্দু ভাইরা কষ্ট পাবে। আমাদের যে একটা মেল আছে, ওই মেলে কোনো ব্যাঘাত করবে বা আঘাত করবে। বুঝতে পারলেন কি পারলেন না? তো এইগুলো যেগুলো মাসলা আছে না, এই কিছু কিছু মাসলা আছে, ওগুলো পার্সোনালি জিজ্ঞাসা করে নেবেন, খুব ভালো। দেখেন ইবাদতের ক্ষেত্রে কোনো অমুসলিমের অবদান নেওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? যেমন মসজিদে কোনো অমুসলিমের টাকা লাগানো যাবে না, তো মসজিদের মুসাল্লাও কিনা যাবে না, জায় নামাজও কিনা যাবে না। এখন যে হিন্দু ভাইরা দিয়েছে তারা শুনলে কষ্ট পাবে কি পাবে না? জি, মনে দুঃখ করবে কি আমরা কি মানুষ নই? তাহলে মুসলমান কি এত খারাপ? এই জন্য কিছু প্রশ্ন আছে যেগুলো পার্সোনালি করবেন, আর যে সবটা দিয়েছেন ওই সবটা ইমাম সাহেবের ঘরে রাখবেন, ইমাম সাহেব ব্যবহার করবে। ঠিক আছে? ইমাম সাহেব ব্যবহার করবে, মিটিং টিটিং হবে, আপনারা বসে মিটিং করবে, অসুবিধা নাই।